আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো নবাবী সেমাই বানানোর রেসিপি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে হালকা একটু গরম করে নিব। এখন এর মধ্যে কাঠবাদাম, চীনাবাদাম, কাজু বাদাম, কিশমিশ দিয়ে হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি বাদামগুলো ছোট করে কেটে নিয়েছি। আমার বাদাম ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে লাচ্চা সেমাইটা ভেজে নেব। ভালোভাবে এপিঠ ওপিঠ করে নেড়ে নিচ্ছি যাতে লেগে না যায়, পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার লাচ্চা সেমাই ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি লাচ্চা সেমাইয়ের মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো দুধ সহ আমি লাচ্চা সেমাইটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। সবগুলো উপকরণ ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পিরিচের মধ্যে ভেজে রাখা সেমাই অর্ধেক দিয়ে দিলাম আর অর্ধেক রেখে দিলাম। এখন আমি নবাবী সেমাই বানানোর জন্য স্পেশাল যেটা দরকার সেটা তৈরি করছি। গরুর দুধের মধ্যে আমি পাউডার দুধ অ্যাড করলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এতে স্বাদ এবং ফ্লেভার অনেক ভালো হবে। এখন আমি ভালোভাবে জাল করে নিব। দিয়ে দিলাম চিনি। এদিকে আমি কাস্টার্ড পাউডার গুলিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম এবং অনবরত নাড়তে হবে। আমার কাস্টার্ড পাউডার দেওয়া হয়ে গেছে এবং আমি অনবরত নাড়তেই থাকবো। দেখতেই পাচ্ছেন আমাদের দুধটা অনেক ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ অ্যাড করলাম ভ্যানিলা এসেন্স স্বাদ বাড়ানোর জন্য। মাশাআল্লাহ, দুধটা অনেক ঘন হয়ে গেছে এবং আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি অর্ধেক সেমাই পিরিজে রাখার উপরে দুধটা ভালোভাবে ঢেলে দিচ্ছি। এখন বাকি অর্ধেক সেমাই দুধের উপর দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিব। নিচেও সেমাই থাকবে, উপরেও সেমাই থাকবে, মাঝে আছে শুধু দুধ। এখন আমি অ্যাড করছি ভেজে রাখা বাদাম, কিশমিশ। সবগুলো উপকরণ আমার ভালোভাবে দেয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনির শিরা ছিল সেটা একটু দিয়ে ছিটিয়ে নিলাম। কয়েক ঘন্টা ফ্রিজে রাখার পরে দেখতেই পাচ্ছেন আমার নবাবী সেমাই তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হচ্ছে, লোভনীয় লাগছে। অনেক সুন্দর এবং ভালো হয়েছে। আপনারা বাসায় ঈদের দিনে এইভাবে নবাবী সেমাই বানিয়ে খেতে পারেন। সবাই আমাদের পেজটিকে সাপোর্ট করবেন। মজার মজার ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।